হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জেনারেল নলেজ। আজকে আমি জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট 86টা জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। পরীক্ষায় পড়লে তোমরা 100% অ্যাটেম্প করে আসতে পারবে। তো বন্ধুরা, আমাকে বিশ্বাস করে তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে। বন্ধুরা, যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, যদি তোমরা সত্যি জিকেগুলি জানতে পারো, বুঝতে পারো, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। কোনো কিছু উপদেশ দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই সমস্ত জিকের কোশ্চেনগুলো আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারে। বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, দেখো ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। আমরা শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেনগুলো আছে সাধারণ বিজ্ঞান থেকে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, কে ভারতে পরমাণু বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন? আনসার হোমি জাহাঙ্গীর ভাবা। কে ভারতে পরমাণু বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন? আনসার হোমি জাহাঙ্গীর ভাবা। অর্থাৎ হোমি জাহাঙ্গীর ভাবা প্রথম ভারতেই পরমাণু বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। কোশ্চেন 2, বায়োটা কি? কোন নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ হচ্ছে বায়োটা। কোন নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ বায়োটা। তাহলে বায়োটা কি? কোন নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ হলো বায়োটা। 3 কোশ্চেন, কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন? ডারউইন। ডারউইন প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন। ডারউইন প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন। 4 কোশ্চেন, লায়োনেট গ্রন্থির ক্ষরণ উৎপাদনের কাজ কি? উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা। লায়োনেট গ্রন্থির ক্ষরণ উৎপাদনের কাজ উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা। লায়োনেট গ্রন্থির ক্ষরণ উৎপাদনের কাজ উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা। 5 কোশ্চেন, রসের উৎস্রোত সংক্রান্ত অধিপ্রাণ মতবাদ কোন বিজ্ঞানীর প্রবর্তন? আনসার জগদীশচন্দ্র বসু। রসের উৎস্রোত সংক্রান্ত অধিপ্রাণ মতবাদ বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর প্রবর্তন। রসের উৎস্রোত সংক্রান্ত অধিপ্রাণ মতবাদ বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর প্রবর্তন। 6 কোশ্চেন, ক্ষুদ্রতম করোটি স্নায়ু কোনটি? অপটিক। ক্ষুদ্রতম করোটি স্নায়ু অপটিক। ক্ষুদ্রতম করোটি স্নায়ু অপটিক। 7 কোশ্চেন, মরফিনের উৎস কি? মরফিনের উৎস পোস্ত গাছের শুকনো ল্যাটেক্স। মরফিনের উৎস পোস্ত গাছের শুকনো ল্যাটেক্স। 8 কোশ্চেন, ভারতে কোন গাছকে পাগলের ওষুধ বলা হয়? সর্পগন্ধা। ভারতে সর্পগন্ধা গাছকে পাগলের ওষুধ বলা হয়। ভারতে সর্পগন্ধা গাছকে পাগলের ওষুধ বলা হয়। 9 কোশ্চেন, বানতেল কোন শিল্পে ব্যবহৃত হয়? আনসার প্রসাধন শিল্পে। বানতেল প্রসাধন শিল্পে ব্যবহৃত হয়। বানতেল প্রসাধন শিল্পে ব্যবহৃত হয়। 10 কোশ্চেন, প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ কে আবিষ্কার করেন? দেখে নাও ছবিটা, তোমরা অস্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। আবিষ্কার করেন অ্যালমন্ড ব্রাউন ট্রাউজার 1889 সালে। তো আবার পড়ছি, ভালো করে শোনো তোমরা কোশ্চেনটি। প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ কে আবিষ্কার করেন? অ্যালমন্ড ব্রাউন ট্রাউজার 1889 সালে। 1889 সালে অ্যালমন্ড ব্রাউন ট্রাউজার প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ ব্যবহার করেন। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে ইতিহাস থেকে। প্রথম কোশ্চেন অর্থাৎ 11 দাগের কোশ্চেন পড়ছি আমি। সত্যার্থ প্রকাশ বইটির লেখকে স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ বইটির লেখক স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ বইটির লেখক স্বামী দয়ানন্দ সরস্বতী। 12 কোশ্চেন, কে রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। 13 কোশ্চেন, কোণারকের সূর্য মন্দির কে তৈরি করেন? প্রথম নরসিম্মা। কোণারকের সূর্য মন্দির তৈরি করেন প্রথম নরসিম্মা। কোণারকের সূর্য মন্দির তৈরি করেন প্রথম নরসিম্মা। 14 কোশ্চেন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিল মীর কাসিম। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিল মীর কাসিম। 15 কোশ্চেন,
চিত্তরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন? রাণা কুম্ভ। চিত্তরের বিজয় স্তম্ভ তৈরি করেন রাণা কুম্ভ। চিত্তরের বিজয় স্তম্ভ তৈরি করেন রাণা কুম্ভ। চিত্তরের বিজয় স্তম্ভ তৈরি করেন রাণা কুম্ভ। 16 কোশ্চেনে রামকৃষ্ণ মিশন কবে গঠিত হয়? 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশন গঠিত হয়। 1897 সালে রামকৃষ্ণ মিশন গঠিত হয়। 17 কোশ্চেন, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে সম্পর্কযুক্ত? লাহোর। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে সম্পর্কযুক্ত। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে সম্পর্কযুক্ত। 18 কোশ্চেন ভালো করে শুনে নাও। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? তো তোমরা ছবিটা দেখেছো, বুঝতেই পেরে গেছো, উইলিয়াম জোন্স। তো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ছবিটাকে দেখে নাও ভালো করে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। 19 কোশ্চেন, কে বারাণসীতে বিপ্লবী কর্মকাণ্ডে রাসবিহারী বসুকে সহায়তা করেছিলেন? আনসার বসন্ত বিশ্বাস। বসন্ত বিশ্বাস বারাণসীতেই বিপ্লবী কর্মকাণ্ডে রাসবিহারী বসুকে সহায়তা করেছিলেন। বসন্ত বিশ্বাস বারাণসীতে বিপ্লবী কর্মকাণ্ডে রাসবিহারী বসুকে সহায়তা করেছিলেন। বন্ধুরা, এর পরের কোশ্চেনগুলো ভূগোল থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন অর্থাৎ 20 কোশ্চেন পড়ছি আমি। নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আনসার মাছ উৎপাদন। নীল বিপ্লব কথাটি মাছ উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত। নীল বিপ্লব কথাটি মাছ উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত। 21 কোশ্চেন, রোটাং পাস কোন দুটি উপত্যকাকে সংযুক্ত করেছে? আনসার কুলু ও স্পিতি। রোটাং পাস কুলু ও স্পিতি এই দুটি উপত্যকাকে সংযুক্ত করেছে। রোটাং পাস কুলু ও স্পিতি এই দুটি উপত্যকাকে সংযুক্ত করেছে। 22 কোশ্চেন, আলফোনসো আম মূলত কোথায় পাওয়া যায়? আনসার রত্নগিরি। আলফোনসো আম পাওয়া যায় রত্নগিরিতে। আলফোনসো আম পাওয়া যায় মূলত রত্নগিরিতে। 23 কোশ্চেন, উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। 24 কোশ্চেন, তুঙ্গভদ্রা ও ভীমা কোন নদীর উপনদী? কৃষ্ণা। তুঙ্গভদ্রা ও ভীমা কৃষ্ণার উপনদী। তুঙ্গভদ্রা ও ভীমা কৃষ্ণার উপনদী। 25 কোশ্চেন, শাল কী ধরনের গাছ? শাল একটি পর্ণমোচী বৃক্ষ বা গাছ। শাল একটি পর্ণমোচী গাছ। শাল একটি পর্ণমোচী গাছ। 26 কোশ্চেন, ল্যাটেরাইট মাটি মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? আনসার বীরভূম। ল্যাটেরাইট মাটি মূলত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাওয়া যায়। ল্যাটেরাইট মাটি মূলত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাওয়া যায়। ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাওয়া যায়। 27 কোশ্চেন, ত্রিভঙ্গ ভঙ্গিমা কোন নাচের সঙ্গে সম্পর্কিত? আনসার ওড়িশি। ত্রিভঙ্গ ভঙ্গিমা ওড়িশি নাচের সঙ্গে সম্পর্কিত। ত্রিভঙ্গ ভঙ্গিমা ওড়িশি নাচের সঙ্গে সম্পর্কযুক্ত। 28 কোশ্চেন, ভারতীয় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘতম সীমানা রয়েছে কোন রাজ্যের? ঝাড়খণ্ড। ভারতীয় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘতম সীমানা রয়েছে ঝাড়খণ্ডের। ভারতীয় রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে ঝাড়খণ্ডের। ওকে। 29 কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শিল্প শহর ভারতের গ্লাসগো নামে পরিচিত? হাওড়া। পশ্চিমবঙ্গের হাওড়া ভারতের গ্লাসগো নামে পরিচিত। পশ্চিমবঙ্গের শিল্প শহর হাওড়া এটা ভারতের গ্লাসগো নামে পরিচিত। পশ্চিমবঙ্গের শিল্প শহর হাওড়া এটা ভারতের গ্লাসগো নামে পরিচিত। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে রাষ্ট্রনীতি থেকে আছে। প্রথম কোশ্চেন 30 কোশ্চেন পড়ছি। মুদ্রা ব্যাংক কোন ব্যাংকের একটি সহায়ক সংস্থা? আনসার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। মুদ্রা ব্যাংক স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সহায়ক সংস্থা। মুদ্রা ব্যাংক স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সহায়ক সংস্থা। 31 কোশ্চেনটি আছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ কী নামে পরিচিত? আনসার বিধান পরিষদ। রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ নামে পরিচিত। রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ নামে পরিচিত। রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ নামে পরিচিত। 32 কোশ্চেন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? আনসার ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি। 33 কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কার মাধ্যমে নির্বাচিত হন? আনসার লোকসভা ও রাজ্যসভার সদস্য। ভারতের উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। ভারতের উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 34 কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 35 কোশ্চেন,
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে? আনসার ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক। 36 কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? আনসার 65 বছর বয়সে। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর নেন। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর নেন। 37 কোশ্চেন, ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? 2010 সালে। ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010 সালে প্রতিষ্ঠিত হয়। 38 কোশ্চেন, পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত কে নিতে পারে? আনসার রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। 39 কোশ্চেন, ভারতে পঞ্চায়েতি রাজ কবে শুরু হয়? 1959 সালে। ভারতে পঞ্চায়েতি রাজ শুরু হয় 1959 সালে। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো অর্থনীতি থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন অর্থাৎ 40 কোশ্চেন পড়ছি প্রথমে। ইতালিয়ান লাক্সারি স্পোর্টস কার প্রস্তুতকারক সংস্থা ফেরারির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার বেনেডেট্রো ভিগনা। ইতালিয়ান লাক্সারি স্পোর্টস কার প্রস্তুতকারক সংস্থা ফেরারির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন বেনেডেট্রো ভিগনা। ইতালিয়ান লাক্সারি স্পোর্টস কার প্রস্তুতকারক সংস্থা ফেরারির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন বেনেডেট্রো ভিগনা। 41 কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে গ্রহণ করলো? আনসার মধ্য আমেরিকার দেশ এল সালভাদোর। মধ্য আমেরিকার একটি দেশ এল সালভাদোর সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে গ্রহণ করলো। মধ্য আমেরিকার দেশ এল সালভাদোর সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে গ্রহণ করলো। 42 কোশ্চেন, বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে? চন্দ্রশেখর ঘোষ। বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন চন্দ্রশেখর ঘোষ। বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন চন্দ্রশেখর ঘোষ। 43 কোশ্চেন, কাকে সম্প্রতি ভারতের গ্রিভান্স অফিসার হিসাবে মনোনীত করলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক? আনসার স্মৃতি প্রিয়া। স্মৃতি প্রিয়াকে সম্প্রতি ভারতের গ্রিভান্স অফিসার হিসাবে মনোনীত করলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। স্মৃতি প্রিয়াকে সম্প্রতি ভারতের গ্রিভান্স অফিসার হিসাবে মনোনীত করলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। 44 কোশ্চেন, আরবিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে? বিশ্ববীর আহুজা। আরবিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন বিশ্ববীর আহুজা। আরবিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন বিশ্ববীর আহুজা। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। প্রথম কোশ্চেন 45 কোশ্চেন পড়ছি। ওকে, দেখো, এন্ডোস্কোপির ক্ষেত্রে অসামান্য কাজের জন্য কে সম্প্রতি আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপির তরফ থেকে রুডলফ ভি সিল্ডার পুরস্কার পেলেন? তো আনসার হায়দ্রাবাদের এআইজি হসপিটালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি। তো ভালো করে শুনে নাও তোমরা, এআইজি হসপিটাল মানে হায়দ্রাবাদের এআইজি হসপিটালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি যিনি সম্প্রতি এন্ডোস্কোপির ক্ষেত্রে অসামান্য কাজের জন্য আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপির তরফ থেকে রুডলফ ভি সিল্ডার পুরস্কার পেলেন। তো ইনি হলেন হায়দ্রাবাদের এআইজি হসপিটাল চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি। পরে কোশ্চেন 46 কোশ্চেন, ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নতুন নাম কি? ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন। ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নতুন নাম ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন। ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নতুন নাম ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন। 47 কোশ্চেন, কেরালা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার এমপি রাজেশ। কেরালা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ হিসাবে সম্প্রতি মনোনীত হলেন এমপি রাজেশ। কেরালা রাজ্য সরকারের বিধানসভার অধ্যক্ষ হিসাবে সম্প্রতি মনোনীত হলেন এমপি রাজেশ। 48 কোশ্চেন, বর্ষাকালে গাছ লাগানোর জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি অঙ্কুর নামে একটি প্রকল্প চালু করলো? আনসার মধ্যপ্রদেশ। বর্ষাকালে গাছ লাগানোর জন্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি অঙ্কুর নামে একটি প্রকল্প চালু করলো। বর্ষাকালে গাছ লাগানোর জন্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি অঙ্কুর নামে একটি প্রকল্প চালু করলো। 49 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো? আনসার পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করলো। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করলো। 50 কোশ্চেন, কঙ্গো প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার অ্যানাতোলি কলিনেট মাকোসা।
কঙ্গো প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন আনাতোলে কলিনেট মাকুসা। কঙ্গো প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি মনোনীত হলেন আনাতোলে কলিনেট মাকুসা। পরের কোশ্চেন 51 কোশ্চেন। কোশ্চেনটি আছে, ইসরায়েলের পরবর্তী মোসাদ প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার ডেভিড বার্নিয়া। ইসরায়েলের পরবর্তী মোসাদ প্রধান হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডেভিড বার্নিয়া। ইসরায়েলের পরবর্তী মোসাদ হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডেভিড বার্নিয়া। 52 কোশ্চেন, ভারতে কোন রাজ্য সরকার সম্প্রতি ঘর ঘর ওষুধি যোজনার অংশ হিসাবে রাজ্যের প্রতিটি পরিবারকে 4টি করে ওষুধি গাছের চারা দেওয়ার কথা ঘোষণা করেছেন? সরকারকে রাজস্থান সরকার। এই 4টি চারা হলো তুলসী, অশ্বগন্ধা, গিলোই ও কালমেঘ। তো ভালো করে শোনো, আবার পড়ছি। ভারতের রাজস্থান রাজ্যের সরকার সম্প্রতি ঘর ঘর ওষুধি যোজনার অংশ হিসাবে রাজ্যের প্রতিটি পরিবারকে 4টি করে ওষুধি গাছের চারা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই 4টি চারা হলো তুলসী, অশ্বগন্ধা, গিলোই ও কালমেঘ। 53 কোশ্চেন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সুবোধ কুমার জয়সওয়াল। তো ছবিটা দেখে নাও তোমরা, ইনি হলেন সুবোধ কুমার জয়সওয়াল। তো আবার পড়ছি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন সুবোধ কুমার জয়সওয়াল, অর্থাৎ সিবিআইয়ের ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন সুবোধ কুমার জয়সওয়াল। 54 কোশ্চেন, তেলেঙ্গানার প্রতিষ্ঠাতা দিবস কবে পালিত হয়? 2রা জুন। তেলেঙ্গানার প্রতিষ্ঠাতা দিবস পালিত হয় 2রা জুন। তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস পালিত হয় 2রা জুন। 55 কোশ্চেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র ইনি সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসেবে মনোনীত হলেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসেবে সম্প্রতি মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। 56 কোশ্চেন, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসএস 2003-2020 বইটির লেখককে সলমন রুশদি। তো বইটাও তোমরা দেখে নাও এবং তার সঙ্গে লেখককেও দেখে নাও, সলমন রুশদি। তো আবার পড়ছি, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসএস 2003-2020 বইটির লেখক সলমন রুশদি। আবার পড়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসএস 2003-2020 বইটির লেখক সলমন রুশদি। 57 কোশ্চেন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর অতিরিক্ত চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর অতিরিক্ত চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। 58 কোশ্চেন, তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসামান্য পদক্ষেপের জন্য কে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে হুইয়ের ডিরেক্টর জেনারেল স্পেশাল রিকগনিশন পুরস্কার পেল? আনসার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসামান্য পদক্ষেপের জন্য সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে হুইয়ের ডিরেক্টর জেনারেল স্পেশাল রিকগনিশন পুরস্কার পেল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। আবার পড়ে দিচ্ছি, তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে হু ডিরেক্টর জেনারেল স্পেশাল রিকগনিশন পুরস্কার পেলেন। 59 কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? দীনেশ কে ত্রিপাঠী। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন দীনেশ কে ত্রিপাঠী। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন দীনেশ কে ত্রিপাঠী। 60 কোশ্চেন, ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী অসম রাইফেলস এর ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দ্র নায়ার। আবার পড়ছি, ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী অসম রাইফেলস এর ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দ্র নায়ার। ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী অসম রাইফেলসের ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দ্র নায়ার। 61 কোশ্চেন, আইসল্যান্ড প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে সম্প্রতি মনোনীত হলেন? আনসার বি স্যাম। আইসল্যান্ড প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন বি স্যাম। আইসল্যান্ড প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন বি স্যাম। 62 কোশ্চেন, কে সম্প্রতি এশিয়ার প্রথম দৃষ্টিহীন পর্বতারোহী হিসাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন? আনসার চীনের 46 বছর বয়সী ঝাং হং। চীনের 46 বছর বয়সী ঝাং হং সম্প্রতি এশিয়ার প্রথম দৃষ্টিহীন পর্বতারোহী হিসাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন। চীনের 46 বছর বয়সী ঝাং হং সম্প্রতি এশিয়ার প্রথম দৃষ্টিহীন পর্বতারোহী হিসাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন।
63 কোশ্চেন, ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন এর ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল এর চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিক্রমজিৎ সেন। আবার পড়ছি, ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিক্রমজিৎ সেন। ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন এর ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিক্রমজিৎ সেন। 64 কোশ্চেন, বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় 31 মে, এবছর থিম কমিট টু কুইট। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় 31 মে, আর এবছর থিম কমিট টু কুইট। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় 31 মে, এবছর থিম কমিট টু কুইট। 65 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত পোল স্লুটের 92 বছর বয়স, কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? ডেনমার্ক। সম্প্রতি প্রয়াত পোল স্লুটের 92 বছর বয়স, তিনি ছিলেন ডেনমার্ক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি প্রয়াত পোল স্লুটের 92 বছর বয়স, তিনি ছিলেন ডেনমার্কের প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী। 66 কোশ্চেন, সাভারকার আ কন্টেস্টেড লিগ্যাসি 1924 to 1966 বইটির লেখককে? ইতিহাসবিদ ও লেখক বিক্রম সম্পত। সাভারকার আ কন্টেস্টেড লিগ্যাসি 1924 to 1966 বইটির লেখক ইতিহাসবিদ ও লেখক বিক্রম সম্পত। সাভারকার আ কন্টেস্টেড লিগ্যাসি 1924 to 1966 বইটির লেখককে? ইতিহাসবিদ ও লেখক বিক্রম সম্পত। 67 কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে পালিত হয় 28 মে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে পালিত হয় 28 মে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে পালিত হয় 28 মে। 68 কোশ্চেন, ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে পালিত হয় 29 মে, এবছর থিম ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক। ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে পালিত হয় 29 মে, এবছর থিম ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক। ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে পালিত হয় 29 মে, এবছর থিম ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক। 69 কোশ্চেন, আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় 29 মে। 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 70 কোশ্চেন, আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় 29 মে, এবছর থিম দ্য রোড টু আ লাস্টিং পিস লেভারেজিং দ্য পাওয়ার অফ ইউথ ফর পিস অ্যান্ড সিকিউরিটি। আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় 29 মে, এবছর থিম দ্য রোড টু আ লাস্টিং পিস লেভারেজিং দ্য পাওয়ার অফ ইউথ ফর পিস অ্যান্ড সিকিউরিটি। 71 কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? আমরা সকলে জানি 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পরের কোশ্চেন 72 কোশ্চেন, কোশ্চেনটি আছে ইসরায়েলের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আইজ্যাক হারজগ। আইজ্যাক হারজগ ইনি হলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন আইজ্যাক হারজগ। ইসরায়েলের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন আইজ্যাক হারজগ। 73 কোশ্চেন, ইউএন রাশিয়ান ভাষা দিবস পালিত হয় 6 জুন। ইউএন রাশিয়ান ভাষা দিবস পালিত হয় 6 জুন। ইউএন রাশিয়ান ভাষা দিবস পালিত হয় 6 জুন। 74 কোশ্চেন, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? 7ই জুন, এবছর থিম সেফ ফুড টুডে ফর আ হেলথি টুমোরো। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় 7ই জুন, এবছর থিম সেফ ফুড টুডে ফর আ হেলথি টুমোরো। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় 7ই জুন, এবছর থিম সেফ ফুড টুডে ফর আ হেলথি টুমোরো। 75 কোশ্চেন, 1232 or 1232 কিমি দ্য লং জার্নি বইটির লেখককে? চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপুরি। 1232 কিমি দ্য লং জার্নি বইটির লেখক চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপুরি। 1232 কিমি দ্য লং জার্নি হোম বইটির লেখক চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপুরি। 76 কোশ্চেন, ত্রিপুরার চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার অলোক কুমার। ত্রিপুরার চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অলোক কুমার। ত্রিপুরার চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অলোক কুমার। ত্রিপুরার চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অলোক কুমার। পরে কোশ্চেন 77, তেলেঙ্গানায় হায়দ্রাবাদের CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডক্টর বিনয়কে নান্দিকুড়ি। তেলেঙ্গানায় হায়দ্রাবাদের CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডক্টর বিনয় কে নান্দিকুড়ি।
78 কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডক্টর প্যাট্রিক আমোথ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডক্টর প্যাট্রিক আমোথ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডক্টর প্যাট্রিক আমোথ। বন্ধুরা এরপরে কোশ্চেনগুলো আছে খেলাধুলা থেকে। প্রথম কোশ্চেন অর্থাৎ 79 কোশ্চেন, কোশ্চেনটি হচ্ছে, ভালো করে শুনে নাও তোমরা। অস্ট্রেলিয়া ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন নিক হকলে। নিক হকলে। অস্ট্রেলিয়া ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন নিক হকলে। অস্ট্রেলিয়া ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি মনোনীত হলেন নিক হকলে। অস্ট্রেলিয়া ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি মনোনীত হলেন নিক হকলে। 80 কোশ্চেন, 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 91 কেজি বিভাগে কে সোনার পদক পেলেন? ভারতের সঞ্জিত কুমার অলিম্পিক পদকজয়ী কাজাকিস্তানের ভ্যাসিলি লেভিটকে 4-1 ব্যবধানে হারিয়ে। 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 91 কেজি বিভাগে সোনার পদক পেলেন ভারতের সঞ্জিত কুমার অলিম্পিক পদকজয়ী কাজাকিস্তানের ভ্যাসিলি লেভিটকে 4-1 ব্যবধানে হারিয়ে। আবার পরে দিচ্ছি, 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 91 কেজি বিভাগে সোনার পদক পেলেন ভারতের সঞ্জিত কুমার অলিম্পিক পদকজয়ী কাজাকিস্তানের ভ্যাসিলি লেভিটকে 4-1 ব্যবধানে হারিয়ে। 81 কোশ্চেন, কে সম্প্রতি 2021 সালের টোকিও অলিম্পিক গেমসে কুস্তি ম্যাচে একমাত্র ভারতীয় রেফারি হিসেবে দায়িত্ব পেলেন? আনসার অশোক কুমার। তো ইনি হলেন তোমার অশোক কুমার। ওকে, দেখো পড়ছি। অশোক কুমার সম্প্রতি 2021 সালে টোকিও অলিম্পিক গেমসে কুস্তি ম্যাচে একমাত্র ভারতীয় রেফারি হিসাবে দায়িত্ব পেলেন। আবার পড়ছি, অশোক কুমার সম্প্রতি 2021 সালে টোকিও অলিম্পিক গেমসে কুস্তি ম্যাচে একমাত্র ভারতীয় রেফারি হিসাবে পেলেন। পরের কোশ্চেন 82 কোশ্চেন, 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরিকম কোন পদক জিতেছেন? আনসার রূপোর পদক। 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরিকম রূপোর পদক জিতেছেন। 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরিকম রূপোর পদক জিতেছে। 83 কোশ্চেন, 2020-21 সালে কোন দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল? আনসার চেলসি ম্যানচেস্টার সিটিকে 1-0 ব্যবধানে হারিয়ে। 2020-21 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল চেলসি ম্যানচেস্টার সিটিকে 1-0 ব্যবধানে হারিয়ে। 2020-21 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল চেলসি ম্যানচেস্টার সিটিকে 1-0 ব্যবধানে হারিয়ে। 84 কোশ্চেন, 2021 সালে বেলগ্রেড ওপেনে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে 6-4 6-3 ব্যবধানে হারিয়ে। 6-3টা এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও। 2021 সালে বেলগ্রেড ওপেনে পুরুষদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে 6-4 6-3 ব্যবধানে হারিয়ে। 85 কোশ্চেন, ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন দেশে প্রথম গোলাপি বল টেস্ট খেলতে চলেছে? আনসার অস্ট্রেলিয়া। ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম অস্ট্রেলিয়াতে গোলাপি বল টেস্ট খেলতে চলেছে। ভারতীয় মহিলা দল প্রথম গোলাপি বল টেস্ট খেলতে চলেছে অস্ট্রেলিয়াতে। আমাদের লাস্ট কোশ্চেন 86, সম্প্রতি অবসর নেওয়া সামি খেদিরা কোন দেশের পেশাদার ফুটবলার ছিলেন? আনসার জার্মানি। সম্প্রতি অবসর নেওয়া সামি খেদিরা জার্মানির পেশাদার ফুটবলার ছিলেন। সম্প্রতি অবসর নেওয়া সামি খেদিরা জার্মানির পেশাদার ফুটবলার ছিলেন। বন্ধুরা এই কোশ্চেনগুলি যিনি প্রস্তুত করেছেন উনি হলেন পলি দেওয়ান। তো ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।